হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব খরার কারণ ও তার প্রতিকার। আজকের প্রবন্ধ রচনা খরার কারণ ও তার প্রতিকার। ভূমিকা: বন্যার মতো খরা একটি প্রাকৃতিক বিপর্যয়। বন্যা আসে প্রচণ্ড গতিতে আর তার ধ্বংসলীলা আর তার অল্পকালের মধ্যে মানুষের মনে এক গভীর সৃষ্টি করে। কিন্তু খরা আসে নিঃশব্দ পদচারে, চুপি চুপি লোকচক্ষুর অন্তরালে। তার ধ্বংসলীলা ধরা পড়ে কমে কমে, যখন তা গ্রামগুলিকে প্রায় শ্মশানে পরিণত করে। খরার কারণ: বন্যার কারণ যেমন অতিবৃষ্টি, খরার কারণ হলো তেমনই একটানা অনাবৃষ্টি একটি অঞ্চলে। এইভাবে দীর্ঘকাল একটানা অনাবৃষ্টি কেন ঘটে তার কারণে আজও সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। এই যেন কয়েকটা প্রকৃতির খেয়াল। অনেকে মনে করেন অনাবৃষ্টির প্রধান কারণ দেশের অরণ্য অঞ্চলে ক্রমাগত ও ধ্বংস সাধন। অনেকে আবার বলেন বিমান চলাচল, রকেট উৎক্ষেপণ, আণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতির ফলে আকাশে প্রাকৃতিক ভারসাম্য অভাবে খরার সৃষ্টি হয়। খরার ভয়ঙ্কর রূপ: ক্রমাগত অনাবৃষ্টির ফলে পুকুর, ডোবা, খাল, বিল, নদী, নালা, কূপ, নলকূপ প্রভৃতি শুকিয়ে যায়। বৃক্ষগুলি ফলহীন ও পত্রহীন ও বিশেষ হয়ে পড়ে। নিরস শুষ্ক মৃত্তিকায় কৃষিকার্য করা সম্ভব হয় না। দিগন্তব্যাপী কৃষিক্ষেত্রগুলি মরুভূমির মতো খাঁ খাঁ করে। পান, স্নান ও রন্ধনের জলে একেবারে দুষ্প্রাপ্য হয়ে ওঠে। লরি, রেলগাড়ি প্রভৃতির সাহায্যে খরা দুর্গত এলাকায় জল সরবরাহ করা হয়। লতাপাতা, ঘাস, জল প্রভৃতি অভাবে দলে দলে গবাদি পশু মারা পড়ে। কৃষিকার্য না হলে মানুষের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যায়। কাজের খোঁজে বাধ্য হয়ে মানুষ দলে দলে গৃহত্যাগ করে মুখী হয় বা অন্য অঞ্চলে চলে যায়। প্রতিরোধের উপায়: বড় বড় নদী থেকে অন্যান্য অঞ্চলে বড় বড় খালের সাহায্যে জল সরবরাহ করার ব্যবস্থা করতে পারলে এবং সমগ্র অঞ্চলে ব্যাপক হারে গভীর নলকূপের ব্যবস্থা করতে পারলে খরা হয়তো কিছুটা মোকাবেলা করা যায়। তবে সবার উপরে অরণ্য আর বনাঞ্চল সৃষ্টি করায় খরা নিবারণের শ্রেষ্ঠ উপায়। তো এই ছিল আজকের প্রবন্ধ রচনা।